হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। ফটোশপ এসেনশিয়ালস ফর বিগিনারের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। যারা প্রথম পর্ব এখনও দেখেননি, আই বাটনে প্রেস করে প্রথম পর্বটি দেখে নেবেন। সো প্রথম পর্বে আমরা দেখেছিলাম ফটোশপের ইন্টারফেস এবং একটা ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করে, একটা ক্যানভাস কিভাবে নেয়। সো এর পরের ধাপে উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই যেহেতু এটা ফটো নিয়ে কাজ, আমরা একটি ফটো কিভাবে ফটোশপে নিয়ে আসতে পারি সেটা দেখব। সো আমরা ফটোশপে একটি ফটো কয়েকভাবে নিয়ে আসতে পারি। ফাইল থেকে ওপেনে যাব, দেন আমরা যে পিকচারটা নিতে চাই, সাপোজ এই পিকচারটা, জাস্ট সিলেক্ট করে ওপেন ক্লিক করব। ক্লিক করলে কি হয়েছে যে আমাদের ওই পিকচারটি নিয়ে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করেছে। যেমন আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু আসেনি, জাস্ট সে তার সাইজ অনুযায়ী একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে সেখানে চলে গেছে। সো আমরা যদি চাই যে আমাদের ক্রিয়েট করা ডকুমেন্টে কোনো পিকচার নিয়ে আসবো, সেই ক্ষেত্রে যাব ফাইল, প্লেস এমবেডেড। এবার যদি আমরা এই পিকচারটা সিলেক্ট করে প্লেস ক্লিক করি, তাহলে আমাদের ক্রিয়েট করা ডকুমেন্টে পিকচারটি প্লেস হবে। তারপর এখানে টিক ক্লিক করলে বসে গেছে। সো এটা গেল দুইভাবে। আরেকভাবে আনতে পারি, সেটা আপনি ফাইলে গিয়ে কোনো ফটো খুঁজতেছেন, খুঁজতে 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 একটা ফটো পেয়েছেন, সাপোজ এইটা। সো আপনি যদি আবার ফটোশপে গিয়ে ফাইল, প্লেস এমবেডেডে ক্লিক করেন, তাহলে ওই ফটোটা দেখেন আবার খুঁজতে হচ্ছে নিচের দিকে এসে। সো আপনি ফাইল থেকে পেয়ে গিয়েছেন, এখন সরাসরি এখান থেকেও নিয়ে যেতে পারবেন। কিভাবে? জাস্ট এই ফটোটা টান দিয়ে ফটোশপে নিয়ে আসবেন এবং এই যে আমাদের ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের ক্যানভাসের উপরে ছেড়ে দেবেন। দেন টিক দিলে এটা বসে গেছে। সো এবার ফটো নিয়ে আসলাম। তো তিনভাবে আমরা ফটো নিয়ে আসলাম, একটা ওপেন থেকে, প্লেস এমবেডেড থেকে, তারপরে আমাদের টেনে নিয়ে আসে। সো এবার ফটো নিয়ে আসলাম। এবার যদি ফটো নিয়ে কিছু কাজ করতে চাই, প্রথমে আসবে ফটোকে রিসাইজ করা। যেমন আমরা ফোনে যখন ছবি উঠি, আমাদের কাঙ্ক্ষিত ছবিটা রাখার জন্য ওটাকে ক্রপ করি, ক্রপ করে মেইন পয়েন্টটুকু রাখার চেষ্টা করি, আশেপাশের যে অংশটা আমাদের লাগবে না সেটা ক্রপ করে ফেলি, তাই না? সো আমরা যদি এটা ফটোশপে করতে চাই, দেখেন এখানে একটা অপশন আছে ক্রপ টুল, এখানে একটা অপশন আছে ক্রপ টুল। সো এই ক্রপ টুলের ভিতরে আবার কয়েকটি অপশন আছে। দেখেন এখানে যে জায়গাগুলোতে আমাদের একটা ড্রপ ডাউন আইকন আছে সেটাতেই একের অধিক টুলস আছে। যেমন এটার উপর যদি রাইট ক্লিক করি, দেখেন এখানে 4টা টুলস আছে, কিন্তু এখানে কোনো ড্রপ ডাউন আইকন নাই, এটার আর কোনো ভিতরে টুলস নেই। সো ঠিক আছে, আমরা ক্রপ টুলটা নিলাম। এবার ক্রপ টুলের কাজটা দেখি। ক্রপ টুলের কাজ দেখেন, ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে চারপাশে একটা বাউন্ডিং বক্স আসছে, এটার মাধ্যমে আমরা রিসাইজ করতে পারি। সাপোজ উপর থেকে আমি কিছু অংশ কমিয়ে নিয়ে আসবো, আমি ডান থেকে কিছু অংশ কমিয়ে নিয়ে আসবো, বাম থেকে কিছু অংশ কমিয়ে নিয়ে আসবো, নিচের থেকে নিয়ে আসলাম। সো এরকম এতটুকু জায়গা আমি ফিক্স করে বসালাম। তো এবার যদি টিক ক্লিক করি, তাহলে আমাদের যে অংশটা ক্রপ করেছি সেই অংশটা বসে গিয়েছে। ঠিক আছে, ওকে। সো এটা গেল ক্রপের অপশন। এরপরে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা অনেক দারুণ একটা টুলস। দেখেন আমি একটা ফটো নিয়ে আসবো, এই ফটোটা। সো এই ফটোটা আমরা টেনে নিয়ে আসতে পারি, ফটোশপে আসলাম। দেন একটা নতুন ডকুমেন্টে যদি আমি ফটোটা ছেড়ে দিতে চাই, দেখেন উপরে যে বারটা আছে, যে কপি লেখা আছে, এখানে জাস্ট ছেড়ে দেবো। দেখেন নতুন ডকুমেন্ট নিয়ে তার সাইজ অনুযায়ী একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছে নিজে নিজে। সো এবার ক্রপে আসি। আমরা এবার যদি এটাকে ক্রপ করতে চাই, এভাবে ক্রপ করতে পারি, বাট আমরা এখন ক্রপ করব না, আমরা করবো পার্সপেক্টিভ ক্রপ টুল। তো সেটার কাজ কি খেয়াল করেন, এখানে আমাদের একটা, তো এখানে খেয়াল করেন এবার খেয়াল করেন এই ফটোতে আমাদের এই অংশটুকু একটু বাঁকা হয়ে আছে, রাইট? সো এইটা আমি এমনভাবে ক্রপ করতে চাচ্ছি যে এটা আমাকে সোজা করে মেইন পয়েন্টটুকু দেখাবে। সো এটার জন্য 4টা কর্নারে 4টা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক এবং ফাইনাল ক্লিক। ক্লিক দেওয়ার পরে জাস্ট টিক প্রেস করব, দেখেন এটা
সোজা করে আমাদের দিয়েছে। সো দারুণ না ব্যাপারটা? আচ্ছা এবার ধরেন হচ্ছে কোনো ফটো সেট আমাদের কিছু জায়গা এক্সট্রা আরও লাগবে উপরে কিছু লেখার জন্য। হ্যাঁ? তো আমরা তখন কি করতে পারি, ক্রপ টুলে গিয়ে উপরে কিছু অংশ বাড়িয়ে নেব। দেখেন আমরা ডানে বামে যে এটা বাড়িয়ে নিয়েছিলাম সেই অংশ কিন্তু এখনো আছে, চাইলে আমরা কি করতে পারবো, এটা আবার রিসাইজ করতে পারবো। সো উপরে অংশটা বাড়িয়ে নিলাম। দেখেন এরকম দেখেছি কোথায়, আমরা ফেসবুকে বিভিন্ন ট্রোল দেখি না যে উপরে লেখা থাকে, হ্যাঁ, সে এটা বলেছে আর হচ্ছে নিচে একটা পিকচার থাকে। সো এরকম আমরা নিজেরা করতে পারি। উপরে কিছু অংশ বাড়িয়ে নিলাম, এবার হচ্ছে এখানে টেক্সট দিতে পারি, এটা হচ্ছে হোয়াইট কালার করতে পারি। সো এটা আমরা সামনে দেখব। তো এইভাবে হচ্ছে চাইলে আমরা ডকুমেন্টটাকে বাড়িয়েও নিতে পারি। সো এবার আসেন আমরা হচ্ছে ক্রপ করলাম। ক্রপ করার পরে এই ফটোটাকে আমরা ইনহ্যান্স করব। যেমন আমরা ফোনে যখন কোনো ছবি উঠি, যদি একটু ব্ল্যাক ডার্ক ডার্ক লাগে সেটাকে আমরা ব্রাইটনেস বাড়িয়ে দেই, কন্ট্রাস্ট বাড়িয়ে দেই, হিউ স্যাচুরেশন, কালারটা কম থাকলে স্যাচুরেশন বাড়িয়ে দিই। সো এই অপশনগুলো আমরা ফটোশপে কিভাবে করতে পারি খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। সো আমাদের ফটোশপে সবচেয়ে বেশি কাজ হয় লেয়ার নিয়ে। সো লেয়ার প্যানেল থেকে নিচে একটা আইকন আছে, খেয়াল করে, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এটার উপর যদি মাউস রাখি, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে। সো এখানে ক্লিক করার পরে আমাদের কিছু অপশন আছে, সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস। হ্যাঁ, সো আমরা প্রথমে দেখব হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে ক্লিক করার পরেই আমাদের এই পাশে দেখেন ব্রাইটনেস বাড়ানো কমানোর অপশন আছে এবং কন্ট্রাস্ট বাড়ানো কমানোর অপশন আছে। সো আমরা যদি ব্রাইটনেস বাড়াতে চাই, এই ফটোসে দেখেন ব্রাইটনেস বাড়তেছে, যদি কন্ট্রাস্ট বাড়াতে চাই কন্ট্রাস্ট বাড়তেছে। সো এইবার এখানে একটু খেয়াল করেন, আমাদের লেয়ারে এখানে যে বাম পাশে চোখগুলো আছে এটাকে বলে হচ্ছে হাইড আনহাইড অপশন। সো আমরা যদি এর লেয়ারটাকে অফ করতে চাই, এই যে আমরা যে ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়েছি এটাকে যদি চোখের উপর ক্লিক করি, দেখেন সেই ইফেক্টটা চলে গেছে। আবার ক্লিক করলে ইফেক্টটা চলে আসবে। এটার মাধ্যমে আমরা প্রিভিউ দেখতে পারি যে পূর্বে কেমন ছিল, পরে কেমন হয়েছে। তো পরবর্তীতে আমরা এই অপশনগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এবার চাচ্ছি এটার কালারটা কিছু বুস্ট করতে, তো সেক্ষেত্রে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইখানে আছে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন, এতে কিছু অপশন চলে আসছে। সাপোজ হচ্ছে আমরা কালারটা এখানে হিউ করতে চাচ্ছি, মানে হচ্ছে যে কালারটা আছে সেই কালারের, এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তো এরকম চেঞ্জ করতে পারি। এরপর স্যাচুরেশন, সেটা হচ্ছে আপনার ওই সেম কালারটা একটু বুস্ট করে, আরও কালারফুল করে। সো এটা হচ্ছে লাইট, আপনার হোয়াইট, এদিকে গেলে ডার্ক হবে, সেটা হচ্ছে লাইটনেস। আর এগুলোকে যদি ডিফল্ট করতে চান, প্রত্যেকটা 0 0 0, কিবোর্ড থেকে 0 ভ্যালু দিয়ে দিলাম, সব হচ্ছে পূর্বের মতো হয়ে গেছে। সো বাদ বাকি এবার যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনারা ঘাটাঘাটি করবেন। যেমন হচ্ছে লেভেলস, এটা বাড়ালে কমালে কি হয়। তারপরে আছে হচ্ছে কার্ভ, এই কার্ভ যদি মুভ করে কি হয়। হ্যাঁ, এরপর আছে এক্সপোজার, এক্সপোজার বাড়িয়ে কমালে কি হয়। হ্যাঁ, এই অপশনগুলো আপনারা কাটাকাটি করে দেখবেন। সো আপনাদের একজন ডিজাইনার হতে গেলে প্র্যাকটিসের বিকল্প নাই। সো আজকে দেখলাম ফটোস নিয়ে কিছু কাজ, ফটো ইনহ্যান্স করা, ফটোগ্রাফি করা, রিসাইজিং করা। সো এর পরবর্তীতে আরও দারুণ দারুণ টিউটোরিয়াল নিয়ে আসবো। সো ধারাবাহিক এই টিউটোরিয়ালে আপনাদের রিকোয়েস্ট করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখুন। ফটোশপে বিগিনারদের জন্য একটা ভালো টিউটোরিয়াল হতে পারে এটি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সো আমাদের ধারাবাহিক ভিডিওগুলো এবং হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও, পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, আমাদের স্টুডেন্ট রিভিউ, আমাদের প্রতিষ্ঠানের যাবতীয় কার্যকলাপগুলো আমরা আপলোড করে থাকি। সো সেইগুলোর সাথে আপডেট থাকুন। আপডেট থাকতে আমাদের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরের পর্বে। আসসালামু আলাইকুম।